বন্ধুরা ইন্সপিরেশন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তৃতীয় শ্রেণীর যে সকল ছাত্রছাত্রী রয়েছে তোমাদের সামনে ইউনিট টেস্ট পরীক্ষা রয়েছে। তোমাদের সুবিধার জন্য আজ আমি গণিত বিষয়ের উপর একটি প্রশ্নপত্র আলোচনা করব। তোমরা যদি এই ধরনের প্রশ্নপত্র অভ্যাস করতে থাকো অবশ্যই পরীক্ষায় কমন পাবে। তার জন্য তোমরা এখন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রেখো। দেখো, তোমাদের এইভাবেই প্রশ্নপত্র দেওয়া হয়ে থাকে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, শ্রেণী তৃতীয়, বিষয় গণিত, পূর্ণমান 20 এবং সময় দেওয়া হবে 45 মিনিট। এখানে তোমাদের ছাত্রছাত্রীর নাম অবশ্যই লিখবে, বিদ্যালয়ের নাম এবং ক্রমিক সংখ্যা যেটা রোল নাম্বার অবশ্যই তোমরা লিখে আসবে। এরপর দেখো একের দাগ দিয়ে কী বলেছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে রয়েছে তোমাদের 4টি প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 মার্ক করে, তাই 1 × 4 = 4। তো কয়ের দাগ দিয়ে কি বলেছে, 637 সংখ্যাটিতে 6-এর স্থানীয় মান কত? তো আমরা সবাই জানি স্থানীয় মান কিভাবে নির্ণয় করতে হয়, যে 6-এর পর যটি সংখ্যা রয়েছে তটি শূন্য তোমাদের লিখতে হবে। তো চেষ্টা করবে পূর্ণবাক্যে উত্তর লেখার, তাহলে আমি সেভাবেই লিখে দিচ্ছি যে 6-এর অবশ্যই এখানে চেষ্টা করবে যেমন ইনভার্টেড কমা আছে সেটা দেওয়ার। 6-এর স্থানীয় মান কত? 6 দুটো শূন্য, কারণ 6-এর পর এখানে রয়েছে দুটো সংখ্যা। তোমরা যখনই স্থানীয় মান নির্ণয় করবে তখনই দেখে নেবে যে কোনো সংখ্যা রয়েছে নাকি। যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য বসাতে হবে। আশা করি বুঝতে পারলে। এরপর দেখো ক্ষয়ের দাগে কী বলেছে, কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে গুণফল কত হবে? আমরা সবাই জানি, ধরো 5কে যদি আমি 0 দিয়ে গুণ করি তখন কী হবে? 0 হবে উত্তর। তো সেটাই তোমরা এখানে লিখবে যে কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে গুণফল হবে 0। লিখবে কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে গুণফল 0 হইবে বা 0 হবে। আশা করি বুঝতে পারলে। এরপর দেখো গয়ের দাগ দিয়ে কী বলেছে, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? তোমরা সবাই আশা করি জানো 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 3টি নয়। যদি বলে 2 অঙ্কের তাহলে 2টি নয় হবে। এটা মনে রাখবে যে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 3টি নয়। আশা করি বুঝতে পারলে। ঘয়ের দাগ দিয়ে কী বলেছে, লিপিয়ার কত বছর অন্তর হয়? আমরা সবাই জানি লিপিয়ার 4 বছর অন্তর হয়। আর লিপিয়ার এখানে বানানটা দেখো কিভাবে লেখা রয়েছে, লিপ হস্যই। তো আমি সেভাবেই লিখছি, লিপিয়ার 4 বছর অন্তর হয়। আর যে বছর হয় সেই বছরের দিন সংখ্যা কত হয়? 366। আর ফেব্রুয়ারি মাসে দিন সংখ্যা 28-এর পরিবর্তে 29 হয়। এগুলোও জেনে রাখো, এই ধরনের প্রশ্ন পরীক্ষায় এসে থাকে। তাহলে লিপিয়ার 4 বছর অন্তর হয়। এরপর দেখো 2-এর দাগ দিয়ে কী বলেছে, যোগফল ও বিয়োগফল নির্ণয় করো। এখানে রয়েছে 2টি প্রশ্ন, প্রত্যেকটার জন্য 1 মার্ক করে, তাই 1 × 2 = 2। আমরা কি করব, 7-এর সাথে 4-এর গুণ করব। 7 × 4 হয় 11, হাতে থাকলো 1, আবার 7 × 6 হয় 13, একে হয় 14, হাতে থাকলো 1, 2 একে 3, একে 4। এরপর দেখো এখানে দেখো কিছু নেই, এটা বক্স ছিল। তো এখানে এমন একটা সংখ্যা বসাও। তো কি বসাবে সেটা, ধরো এখানে বক্স দেওয়া রয়েছে, কি বসাবে? তো আমি দেখো প্রথমে করি, 8 থেকে 1-এর বিয়োগ করলে হয় 7। তো কিছু উপরে নিচে কিছুই নেই, তাহলে আমি নিজেরও খেয়াল খুশি মতো বসিয়ে দিতে পারি। ধরে এখানে বলি 6 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 5। তারপর 7 থেকে 1 বিয়োগ করলে কত হবে? বুঝতে পারলে বন্ধুরা? তোমরা এখানে আরেকটি কাজ করতে পারো, যোগফল বিয়োগফল নির্ণয় করতে যেহেতু বলেছে, তাহলে এখানে অতএব চিহ্ন দিয়ে পাশে লিখে দিবে যে নির্ণেয় যোগফল সমান
যোগফল সমান কত হয়েছে 441। আবার এখানে লিখতে পারো নির্ণেয় বিয়োগফল সমান নির্ণেয় বিয়োগফল সমান 657। আশা করি বুঝতে পারলে। এর দাগে কি বলেছে কথায় লেখো। এখানে রয়েছে দুটি প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নে 1 মার্ক করে, তাই 1 × 2 = 2। তো কয়ের দাগ দিয়ে কি বলেছে এখানে 550 মানে এটা কত সেটা লিখতে হবে। তো কথায় লেখার সময় তোমরা সবসময় চেষ্টা করবে এভাবে মাথায় একক, দশক, শতক লিখে নিতে, তাহলে তোমাদের ভুল হবে না। তাহলে কি লিখবে এখানে 550। তো এটাই তোমাদের কথায় লিখে দেখাতে হবে, লিখবে 550। বুঝতে পারলে। এরপর দেখো ক্ষয়ের দায় কি বলেছে 8 8 8। এটা একক দশক দিয়ে লিখবে, একক, দশক, শতক, তাহলে কত হলো 888। তো সেটাই এখানে লিখবে 888। আশা করি বুঝতে পারলে। এরপর আসছে আমরা 4-এর দাগে কি বলেছে সংখ্যায় লেখো। এখানে কি বলেছে 535। তো এখানে আমি একক দশক করে লিখে নেবো, একক, দশক, শতক। এরকম লিখলে কি হয় বলো তো, ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। তাহলে 500 বলেছে, তাহলে 100 ঘরে 5 লিখে দিলাম, 35, 3 10 5। বুঝতে পারলে। এবার বলেছে 181। আবার একক, দশক, শতক। কেন তুমি বলবে যে আমি শতকের ঘর অবধি কেন লিখবো, কারণ এখানে আমি প্রশ্ন দেখলাম যে 17 পর্যন্ত রয়েছে। যদি এখানে থাকতো 1000 তাহলে আমি হাজারের ঘর অবধি লিখতাম। তো এখানে রয়েছে 181, তাই এখানে লিখব 181। বুঝতে পারলে। এরপর দেখো 5-এর দাগে কি বলছে কার্ডের সাহায্যে বিস্তার করো। এখানে এর জন্য রয়েছে 1 মার্ক। তো কিভাবে করবে, এখানে রয়েছে 100, এখানে রয়েছে 3, এখানে রয়েছে 2, মানে 132। তো এটা কার্ডের সাহায্যে কিভাবে দেখাবে, তোমরা নিশ্চয়ই কার্ড বিভাজন করেছো। এভাবে 100 ঘর হলে কি হয়, এভাবে লিখি। আবার রয়েছে 3, মানে 3টে বক্স 10-এর করতে হবে, তবেই তো 30 হবে। তাহলে 10 10 কত হলো 30। এবার রয়েছে শুধু 2, মানে একটা ত্রিভুজ 1 1। বুঝতে পারলে। রয়েছে সমাধান করো। কিভাবে করবে, এটা ভেঙে ভেঙে তোমাদের করতে হবে। তো দেখো এখানে দেখো প্রথমে দেখো 607। তাহলে 6-এর পর কটা সংখ্যা রয়েছে, 2টো, তাহলে 2টা শূন্য দিয়ে দিলাম। এখানে যেহেতু মাঝে শূন্য রয়েছে তাই এটা লেখার অত গুরুত্ব নেই, শুধু 7 লিখলেই হবে। এরপর দেখো এখানে কি রয়েছে 208, তাই এখানে লিখলাম 200, আর এখানে লিখলাম 8। কী করবো, এই 600-র সাথে 200-কে যোগ করে নেবো 3 সংখ্যাগুলোকে। তাহলে 600-র সাথে 200 যোগ করলে কত হয় 800। এবার 7-এর সঙ্গে আমি 8-এর যোগ করব, 8 7 হয় 15। তো এবার কি লিখবো 800, আর এই 15টাকে ভাঙবো 10 আর 5। এবার যোগ করলে দেখো 8 1 5, মানে 815। এটাই হচ্ছে তোমাদের উত্তর। এরপর দেখো 7-এর দাগে কি বলেছে প্রশ্নগুলির উত্তর দাও। এখানে রয়েছে তোমাদের 3টি প্রশ্ন। তো দেখো কিভাবে নম্বর বিভাজন করে রয়েছে, 1 × 2 = 2। তো কয়ের দাগ দিয়ে কি বলেছে বাবা বাজার থেকে 5টি খাতা কিনে আনলেন, প্রতিটি খাতার দাম 78 টাকার হলে বাবা মোট কত টাকার খাতা কিনে আনলেন। তাহলে এটা আমরা কি জানি, এটা আমাদের গুণ করতে হবে। কিভাবে করব, যে একটি খাতার দাম যদি তোমাদের 78 টাকা হয় তাহলে 5টি খাতার দাম তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো বেশি হবে। তাহলে আমরা কি করব, এখানে তার জন্য গুণ করব, 78 × 5। তাহলে 5 8 কত 40-এর 0, হাতে রইল 4, 5 7 35, 36 37 38 39। তাহলে আমাদের বাবার মোট কত টাকার খাতা কিনলো, বাবা মোট 390 টাকার খাতা কিনে আনলেন। আশা করি বুঝতে পেরেছো।
এরপর দেখো ক্ষয়ের দাগ দিয়ে কী বলেছে, 228 থেকে 20 বেশি এবং 333 থেকে 14 কমালে কত পাবো। এখানেও তোমার দুটি প্রশ্নের জন্য 1 মার্ক করে রয়েছে, তাই 1 গুণিতক 2 সমান 2। তো 228 সঙ্গে 20 বেশি মানে কি, 228 সঙ্গে আমাদের কি করতে হবে, 20 যোগ করতে হবে। যোগ করলে কত হবে দেখো, 8 2 2 4 আর 2, তাহলে কত হলো 248। 333 থেকে 14 কমালে ড্যাশ পাবো। এবার কি করব, 333 থেকে আমরা 14 বিয়োগ করে দেবো, কমাতে বলেছে তাই বিয়োগ করে দেবো। এখানে দেখো এর কাছ যেহেতু উপরে ছোট সংখ্যা রয়েছে তাই আমরা 3-এর কাছ থেকে ধার করব, ধার করলে কত হবে 13। এবার 4 4 5 6 7 8 9 10 11 12 13 বিয়োগ করলে হয় 9। এবার এর কাছ থেকে 1 নিয়ে নিচে আছে কত 2 থেকে 1 বিয়োগ করলে হয় 1, এবার রয়েছে 3, তাহলে 14 কমালে কত হলো 319। বুঝতে পেরেছ? এরপর দেখো গয়ের দাগের একটি প্রশ্ন রয়েছে যার মান 3, 1 গুণিতক 3 সমান 3। এর বলেছে এবারে শিশু দিবসে আমাদের বিদ্যালয়ে প্রধান শিক্ষক আমাদের 210টি লজেন্স দিয়েছেন। আমরা প্রত্যেকে 2টি করে লজেন্স নিয়েছি। সেদিন আমরা কতজন বিদ্যালয়ে এসেছিলাম। তো কতজন এসেছিলাম সেটা জানার জন্য আমাদের কি করতে হবে, ভাগ করতে হবে। তো ভাগটা আমি করে দেখিয়ে দিচ্ছি। দেখো 210কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে উত্তরটা তোমরা পেয়ে যাবে। তাহলে 2 1-এ 2। এবার দেখো 1 নামালাম, যেহেতু এখানে 1 ছোট সংখ্যা, আর একটি সংখ্যা নামানোর জন্য এখানে আমরা 0 দেব। তাহলে এখানে এবার নামালাম, তাহলে 2 5-এ 10 বিয়োগ করলে 0। ঠিক আছে, তো এইবারে তাহলে আমাদের উত্তর কত হলো, সেদিন আমরা কতজন বিদ্যালয়ে এসেছিলাম, সেদিন আমরা 105 জন বিদ্যালয়ে এসেছিলাম। তো এখানে অতএব দিয়ে আমরা উত্তরটা লিখে নেব যে সেদিন আমরা 105 জন বিদ্যালয়ে এসেছিলাম। তোমাদের এখন একটা জিনিস দেখো, এখন তোমাদের প্রত্যেকটা পরীক্ষা 20 মার্কের হয়ে গেছে নতুন সিলেবাস আর নম্বর বিভাজন অনুযায়ী। তো সেইভাবেই আমি প্রশ্নপত্র তোমাদের বানিয়েছি, আর এইভাবেই তোমাদের সাধারণত প্রশ্নপত্র এসে থাকে। তোমরা যদি এই ধরনের প্রশ্নপত্র অভ্যাস করতে থাকো অবশ্যই পরীক্ষায় কমন পাবে। এছাড়া বইতে তোমাদের আরও এই ধরনের যে প্রশ্নগুলি রয়েছে অবশ্যই বাড়িতে অভ্যাস করো। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রেখো। এছাড়া বন্ধুরা তোমাদের অন্যান্য বিষয়ের ভিডিও পেতে চাইলে নিচে ডেসক্রিপশান বক্সে লিঙ্ক পেয়ে যাবে। এছাড়া আমার চ্যানেলে প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রেখো, কারণ আমি যখনই তোমাদের অন্যান্য বিষয়ের ভিডিও পোস্ট করব তোমাদের কাছে সহজে পৌঁছে যাবে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, নোটিফিকেশান অল করে রেখো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা পেলে আমি আরও অনুপ্রাণিত হব এই ধরনের ভিডিও বানানোর জন্য। তোমরা পাশে থেকো। থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।